যে বিবেচনায় মনোনয়ন পাচ্ছেন বিএনপির প্রার্থীরা। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার এবং দেশের নির্বাচনী রাজনীতি সহ নানা সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা কখনোই পেশি শক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দেয়নি, ভবিষ্যতেও দেব না। মনোনয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেই সেটি হলো প্রার্থী যেন সংশ্লিষ্ট এলাকার সমস্যা সম্পর্কে জানেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণে কাজ করার সক্ষমতা রাখেন। তিনি বলেন, আমরা চাই এমন একজন প্রার্থী যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরব্বী, ছাত্র ছাত্রী সব শ্রেণীর মানুষের যোগাযোগ আছে, যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে তাকে আমরা প্রাধান্য দেব। তৃণমূলের মতামতের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ভাষায়, তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রে বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোনো এলাকায় 50 জনের মধ্যে 30 জন একটি মত দেবে, 15 জন আরেকটি মত দেবে, এটাই স্বাভাবিক। আমরা যেখানে মেজরিটির মত পাই সেটিকে গুরুত্ব দেই। তিনি আরো বলেন, আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, বরং এমন একজনকে বেছে নিতে চাইছি যিনি শুধু দলের নয়, দল মত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান। কারণ নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট নয়, জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য। অন্যদিকে জামায়াত ইসলামী ও অন্যান্য দল নিয়ে গঠিত সম্ভাব্য নতুন জোট সম্পর্কে প্রশ্নে তারেক রহমান বলেন, যে কোনো দল যদি সংবিধান ও আইন মেনে রাজনীতি করে তাতে উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন হলো, প্রতিযোগিতা থাকবেই, এটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি অতীতেও প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা মানে উদ্বেগের কারণ নয়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ইতিমধ্যে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। একই সঙ্গে জরিপে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে আরো বিস্তর খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রায় 70% আসনে সম্ভাব্য একক প্রার্থীর তালিকা দলটির হাইকমান্ডের কাছে। এদিকে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন হচ্ছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলছে নির্বাচন কেন্দ্রিক মাঠ সাজানোর কাজ। তফসিল ঘোষণার আগেই 300 আসনের মধ্যে অন্তত 70% একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই চূড়ান্ত প্রার্থীদের মাঠে নামার সংকেত দেওয়া হবে। আসন্ন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে এ পর্যন্ত অন্তত 5টি জরিপ চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিকভাবে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, দলের সাংগঠনিক টিম এবং মিডিয়ার মাধ্যমে এসব জরিপ করা হয়।